পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এখন ওই পরিবর্তনগুলো নিয়ে ছোটখাটো কয়েকটা বিষয় নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, এবং আমাদের আশেপাশে যে অনেকগুলো ঘটনা ঘটতেছে, ঠিক আছে, ওগুলো নিয়ে কি করবো, আলোচনা করব। কথা বুঝাতে পারছি? কথা কি বুঝাতে পারছি? তাহলে প্রথম যে টপিকটা এটা হচ্ছে গলন, এরপরটা হচ্ছে কি স্ফুটন। গলন মানে হচ্ছে কি স্যার? গলে যাওয়া। গলন মানে কি? গলে যাওয়া। গলন মানে কি? তোমরা একটু চাইলে লিখে নিতে পারো গলনের সংজ্ঞাটা, গলনাঙ্কের সংজ্ঞাটা বলি আমি, তারপর বুঝাচ্ছি। এক বায়ুমণ্ডলীয় চাপে, লিখো, এক বায়ুমণ্ডলীয় চাপে, অধ্যায় 7 না, এটা অধ্যায় 11। এক বায়ুমণ্ডলীয় চাপে, ওয়েট, এই পরীক্ষা দিছো? হ্যাঁ, কেমন হয়েছে পরীক্ষা? ভালো নাই কেন? তুমি কখন থেকে পড়তেছো কোচিং এ? জুন থেকে? তো অনেকগুলো চ্যাপ্টার পাও নাই, বাসায় পড়ো নাই, পড়ছো। ভেরি গুড। এই অনিন্দ, এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থ, যারা এখনো লিখা শুরু করে না, আমি কিন্তু আর বলবো না। ওয়ান এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে, যে তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে কঠিন, কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, এক বায়ুমণ্ডলীয় চাপে কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে গলনাঙ্ক বলে। আর বলবো না, এটা তো বলছি, আমি ভুলাই ফেলছি। একজনে বলে স্যার বায়ুমণ্ডলের চাপের পরে কি, একজন বলে কঠিন পদার্থের পরে কি। আমি শেষ করি। এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায়, ওই একই কথা, যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে গলনাঙ্ক, ওই অথবা ওই পদার্থের গলনাঙ্ক বলে। ঠিক আছে, ওই পদার্থে লিখলে আরো সুন্দর হয়। গলতে শুরু করে, গলি যায়। আরো কি আসতে বলতাম, কানে কানে যাই বলি কেমন? তাহলে আস্তে আস্তে বললে, এদিকে কানে কানে বলি। গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। ওর প্রসেসর হচ্ছে স্লো। আমরা এখন 8 জেনারেশন 9 জেনারেশন প্রসেসর ইউজ করতে, এখন 2 জেনারেশন নিয়ে পড়ে আছে। ও এখন 512 MB টা র‍্যাম, এটা দেখছো এখনো, ওই যে এখনো ইংলিশ এটা প্রসেস হচ্ছে না। ও র‍্যাম হচ্ছে 512 MB, জিবি না, 512 MB। আমরা তো 1 TB তে চলে গেছি, মেমোরিতে। র‍্যাম তো 1 TB হয়ে গেছে। ওকে, সুপ্রিয় দর্শক, চেঞ্জ করতে হবে তো। আচ্ছা, তো স্যার এবার শুনেন, তো আমরা এখানে বলছি কি এক বায়ুমণ্ডলীয় চাপ। কয় বায়ুমণ্ডলীয় চাপ? কয় বায়ুমণ্ডলীয় চাপ? কি পদার্থ কি হতে শুরু করছে? কোন কিসে? যে তাপমাত্রায়, তাকে ওই তাপমাত্রা কি বলে? কঠিন ওই পদার্থ কি বলে? গলনাঙ্ক বলে। ঠিক আছে, অর্থাৎ যেমন বরফ গলতে শুরু করে হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ বরফের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, বরফটা কি হয়? গলতে শুরু করে। এখন আমাদের মধ্যে কিছু বিজ্ঞানী আছে, ওরা বলে যে পানির গলনাঙ্ক। স্যার পানি তো গলেই আছে, পানি কিসে আছে? এই মধু শোনো, স্যার পানির গলনাঙ্ক বলে যে পানির গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আরে মদন, পানি তো গলেই আছে, পানির আবার গলাবে কেমনে? ঠিক আছে, তো এটা বলবো না, বলবো কি বরফের গলনাঙ্ক।
উদাহরণ দিয়ে লিখো, বরফের গলনাঙ্ক 0°C। 0°। ফারেনহাইটে গেলে তোমার ইয়ে হবে 32 হবে, আর কেলভিনে 273 কেলভিন। যা যেটা ভালো লাগে। এই মাথা আড়াল একদম তোকে না, ওই যে তেরে বলতেছি কথা বলতেছ কেন? কে কথা বলছে? ও কথা বলছে, আমি তো শুনতেছি, আমি তো কথা বলতেছি না। আচ্ছা এবার একটু শুনি কি বলে স্যার। বরফ গলে, এই শোনো, বরফ গলে পানি হয় এই পরিবর্তন অর্থাৎ শুধু অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু পদার্থের উপাদানের কোনো পরিবর্তন হয় নাই, তাই এটাকে বলা হচ্ছে কি ভৌত পরিবর্তন। স্যার বরফটা কি অবস্থায় ছিল? বরফটা কি অবস্থায় ছিল? কি অবস্থায়? শুনি নাই, কি অবস্থায়? কঠিন অবস্থায়। বরফ যখন গলে গেছে এটা কোন অবস্থায় আসছে? বরফে কি ছিল? বরফের প্রধান উপাদান কি? পানির প্রধান উপাদান কি? পানি। ঠিক আছে, পানি, পানি কঠিন করলেও পানি, পানির তরল করলেও পানি, পানি বাষ্প হয়ে গেল পানি। মেইন পদার্থের কি উপাদানের পরিবর্তন আছে? অবস্থা হচ্ছে, কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে বায়বীয় হচ্ছে, বায়বীয় থেকে আবার তরল হবে, তরল থেকে আবার কি হবে? কঠিন হবে। অবস্থা পরিবর্তন হয়, এটাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। কি পরিবর্তন রে? কি পরিবর্তন? ঠিক আছে। আচ্ছা এবার আসো স্যার, স্ফুটন মানে কি? স্যার লিখেন আবার, এক বায়ুমণ্ডলীয় চাপে, হ্যাঁ এটা আরেকটা লিখো, এক বায়ুমণ্ডলীয় চাপে। তুই একের পাশে এটা দাগের কিছু বুঝবে কিরে, তোমরা একের পাশে আবার দাগের দাঁড়িয়ে একটা কেন দিছো? ওরে বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডল অ্যাটমসফেরিক প্রেসার, বাতাসের একটা চাপ আছে স্যার। লিখো, এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ, দাঁড়াই তো আছে কি, ব্যান্সের পুরোটা দাঁড়াবো মানে দাঁড়ায় না, এই আবার বলে যাবো, কথা বলিও না। যে এক বায়ুমণ্ডলে তাপ, এই যে এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায়, এই তো যে তাপমাত্রায় পরে তারপর তরল পদার্থ কি, তরল পদার্থ ফুটতে শুরু করে। ও প্রথমে যেটা লিখছো লাইন ওইটাই, এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায়, তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক মানে ফুটতে শুরু করে আর কি, বুটবুটাইতে শুরু করে, ফুটতে এমনি করে দেখায় অজার ফুটতেছে। তোমরা একটা কাজ করো, ওকে সবাই সবাই মিলে তোমরা ওখানে ছাদে নিয়ে চলে যাও, তারপর ওখান থেকে আস্তে করে ফেলে দিবা। এই লেখা হয়েছে, হয়েছে লেখা। আচ্ছা এবার স্যার, এই দেখো এখন স্যার সামনে তো শীতকাল আসবে, আসবে না? সামনে আসবে আর কি, ফিউচার, করোনাও আসবে, শীতকালও আসবে, উইল কাম। ওকে, এই সবাই সবাই একটু ওই যে সেফটি প্রিকশনস গুলো মেনে টেনে চলিও। আবার বলে কি বলে কোভিড আসছে, না না তোমরা সবাই বললে আমার আর করতে হবে না। হ্যাঁ এই রাখো, শুনতেছি না তো। তোমরা দুজন চলে যাবা, চলে গেলে চলে যাও, সমস্যা নাই। ওখানে চায়ের সামনে চায়ের টং আছে, ওখানে গিয়ে চা খাইতে পারো।
ওখানে গিয়ে আড্ডা মারো গিয়ে। হ্যাঁ দিব, সমস্যা নাই। সবাই একটু চুপ করি, সবাই একটু চুপ করি, বলো না। আচ্ছা একটু শুনি, সবাই একটু এই ওই কোভিড এর সময় যেভাবে ম্যানেজারে যোগদান ওগুলোটা আবার শুরু করো, কারণ হচ্ছে চট্টগ্রামে নাকি পাওয়া গেছে। কি বলো, আমি তো জানার পাশেই থাকি তবু। এ মাসে বাহ, আমরা দেখছি উন্নত, দেখছি আমরা উন্নত উন্নত হচ্ছে যে, না না একদিকে উন্নত হইলে হয়েছে। আচ্ছা তো স্যার একটু শুনি, এই এই মাথাটা দেখো, তো যেটা বলছিলাম স্যার, তো শীতকাল আসছে, সবাই তো গরম পানিতে গোসল করবে নাকি? অনেকে করে। তো গরম পানি যখন দিই একটু পরে গরম পানি দেখবে যে একটু একটু করে ঝিনঝিন ঝিনঝিন করতেছে, তারপর দেখবে যে আস্তে আস্তে ছোটখাটো একটা একটা কি দেওয়া শুরু করছে, বুট বুট করে দেওয়া শুরু করছে, তারপর দেখবে যে একটা টাইমে গিয়ে সেই রকম করে ফুটতেছে, রাইট? হয় নাকি হয় না? অর্থাৎ যে তাপমাত্রাতে সে ফুটতে শুরু করছে সেটাই হচ্ছে কি স্যার? স্ফুটনাঙ্ক। সেটাই কি? এখন সেটা যে কোনো কিছু হইতে পারে, সেটা পানি না, সেটা যে কোনো কিছু হইতে পারে, লোহা হইতে পারে, লোহাও ফুটে। লোহাকে অনেক তাপমাত্রা দিয়ে যখন গলায় ফেলে, ওটাকে যখন আরো তাপমাত্রা দেওয়া হবে তখন সেটাও ফুটতে শুরু করবে, ঠিক আছে? তো এখন উদাহরণ হিসেবে দেখি আমরা পানির স্ফুটনাঙ্ক 100°C। এখানে বিশেষ করে একটা বাঁশি বাজা দেখি, এটাকে বাঁশি বাজায় না, সাপ চলে আসবে। লিখছি। আচ্ছা এই শেষ, এবার আছে ধাতুর ক্ষয়। স্যার ধাতুর ক্ষয়, লোহা তো সবাই চিনি, লোহা, লোহার উপরে আমার হাতে না স্যার, এটা ধাতু ইয়া না, লোহা না। কোনটা? না না এটা 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 বলা, এটা বলা যাবে না, এটা কিছু। আচ্ছা শুনি, হ্যাঁ আচ্ছা তো স্যার একটু শুনি, এই যে স্যার লোহা তো সবাই চিনি, লোহার উপরে কিছুদিন যদি বাতাসে রাখে দিই, লোহার উপরে একটা করে বাদামি কালারের একটা আস্তরণ পড়ে, পড়ে নাকি পড়ে না? ওটা কি বলে? জং বলে, সিটিং এ ভাষা কি বলে? জাঙ্গাত ধরে গেছে, এই বলে না? আর বইয়ের ভাষা বলে হচ্ছে কি? মরিচা। মরিচা আবার একটা খাবারের নাম, ওরে মরিচা রে বেসনে চুবাই, মজা আছে কিন্তু। আচ্ছা তো স্যার, তো স্যার এই যে মরিচাটা, এটা হচ্ছে মূলত কেন হয়? এটা হচ্ছে বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে না, এই জলীয় বাষ্পের সাথে হচ্ছে যে লোহাটা কি করে? বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করে, ঠিক আছে? জলীয় বাষ্পের সাথে কি হয়? লোহাটা বিক্রিয়া করে কি করে? মরিচা সৃষ্টি করে, ঠিক আছে? তো এখন আমরা একটু বইয়ে পড়ি কি বলতে যাচ্ছে ওরা। এখন আচ্ছা লোহার এই যে পরিবর্তন হলো, অর্থাৎ মরিচা পড়লো, এটা কি ধরনের পরিবর্তন? এটা কি ভৌত পরিবর্তন? এটা কি ভৌত পরিবর্তন? এই হ্যাঁ নাকি না? এটা কি ভৌত পরিবর্তন? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটা কিসের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। এখানে লোহা বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে কি করছে?
পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে। পানিযুক্ত কিস অক্সাইড? ফেরিক অক্সাইড তৈরি করে। এই পানিযুক্ত ফেরিক অক্সাইড হচ্ছে কি? মরিচা। তাহলে মরিচা কি? বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে লোহা যে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে সেটা হচ্ছে কি স্যার? মরিচা। সেটাই কি চা? সেটাই কি চা? আর অংশা মরিচা। ঠিক আছে, মানে মরিচ দিয়ে চা আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যাচ্ছে লোহার পরিবর্তন হয়ে একটু লোহা পরিবর্তিত হয়ে একটি ভিন্ন পদার্থ ফেরিক অক্সাইডে পরিণত হয়েছে, যার ধর্ম লোহার ধর্ম থেকে সম্পূর্ণ কি স্যার? ভিন্ন। এটা কি স্যার? লোহার ধর্ম থেকে সম্পূর্ণ কি ভিন্ন। যেমন মরিচা স্যার আমরা যদি ধরে ভেঙে ফেলতে চাই তাহলে ভেঙে ফেলতে পারবো, বঙ্গুর কালারটাও একটু অন্যরকম, ঠিক না? এই মরিচা কালারটা অন্যরকম না? লোহার কালারের সাথে মিলে একটু লালচে বাদামি টাইপসের, তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তো এখানে যে পরিবর্তনটা হয়েছে এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। তো যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে, যেমন আমি ধরো একটা বিয়েতে গেলাম, ঠিক আছে, খাইতে খাইতে গেছি। বিয়েতে গেলে শোনো, বিয়েতে গেলে আমি কি নরমালি এভাবে যাবো? স্যুট টুট পরে একদম যাবো না? হ্যাঁ, বা এটা ভালো থেকে পাঞ্জাবি বা শেরওয়ানি পরবো নাকি? তাহলে কিন্তু আমি যদি কোচিং এ আসি আমি কি স্যুট পরে আসবো? হ্যাঁ, এই গরমের ভিতরে মানুষ মারি ফেলবে। তো এই যে আমি যে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে স্যার আমার ভৌত পরিবর্তন। মানুষ কিন্তু আমি একজনই, কিন্তু আমি কি হচ্ছে আমার স্ট্রাকচার অর্থাৎ চেঞ্জ করতেছি, আমার অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ করতেছে। এটা যখন মূল উপাদান একই থেকে অবস্থার পরিবর্তন হবে সেটা হচ্ছে কি? ভৌত পরিবর্তন। আর যখন মূল উপাদানটাই পরিবর্তিত হয়ে যাবে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কথা বুঝাতে পারছি? কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, হ্যাঁ কেন হয়েছে? কারণ স্যার এখানে বাতাসে অক্সিজেন আছে, পানি আছে, পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করছে। কারণ এরা বিক্রিয়া করে, তাই বিক্রিয়া কেন করছে? না না, মন চায় না। এটা ধর্ম হচ্ছে কি? বিক্রিয়া করবে। ধর্ম হচ্ছে কি? বিক্রিয়া করবে। ধর্ম হচ্ছে কি স্যার? বিক্রিয়া করবে। ধর্ম হচ্ছে কি স্যার? সেজন্য কি করছে? বিক্রিয়া করছে। এই যে রাসায়নিক পরিবর্তন করছি, ওখানে ভিতরে কেমিক্যাল যা আছে সব মিক্স হয়ে নতুন কেমিক্যাল তৈরি হয়ে গেছে। ওকে, সুপ্রিয় দর্শক মন্ডলী, না আজকে দর্শক মন্ডলী বলবো। আচ্ছা, আচ্ছা যখন তো একটু আমরা সংজ্ঞাটা দেখি, রাসায়নিক পরিবর্তন কাকে বলে সংজ্ঞাটা একটু দেখি। এটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। এটাকে এখান থেকে লিখতে পারো, এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থ পরিণত হয় ফলে, পদার্থে পরিণত হলে তাদেরকে রাসায়নিক পরিবর্তন বলে। এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হলে তাকে কি বলে? রাসায়নিক পরিবর্তন বলে। এটা একটু কারেকশন করে নাও, তাহলে লিখে নাও। আচ্ছা, এবার আছে স্যার স্টেনলেস স্টিল। স্যার সবার বাড়িতে সামিস টামিস সব আছে নাকি? শাল বাড়ি সামিস এগুলো আছে না? এগুলো দেখছো কখনো জং ধরতে? এই তাহলে তোমার লোহার চামচের জং ধরবে, কিন্তু সচরাচর যেগুলো দেখতে ওই যে সাদা রূপার চামচের মধ্যে দেখতে, ঠিক আছে, ওগুলো স্যার কখনো কি হবে না? জং ধরবে না। ওটা বানানোই হয়েছে যাতে জং না ধরে। হ্যাঁ বলতেছি, মিক্স সংকর ধাতু মানে হচ্ছে যে ওটা পিওর ধাতু না, ওটা কোনো অনেকগুলো ধাতু মিক্স করে একটা ধাতু বানানো হয়েছে, ওটা হচ্ছে সংকর ধাতু।
ঠিক আছে? আচ্ছা, এই তো আবুলের ঘরের বাবুলরা, এই সাদা কেন? আচ্ছা লিখবা, এখন লেখা হয় নাই? ও বলছে আপনি যা করবেন করেন গা। ও এখন বলে যে স্যার আপনি যা করবেন করেন গা। আচ্ছা, তো স্যার একটু খেয়াল করি আমরা। এখন স্টেনলেস স্টিলটা হচ্ছে স্যার কি পড়ে না, মরিচা পড়ে না। এখানে করা হয় কি, এখানে একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয়। একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর কি দেওয়া হয়, প্রলেপ দেওয়া হয়। এই জন্য হচ্ছে এটার উপর কি পড়ে না, মরিচা পড়ে না। ঠিক আছে, একটু আমরা করি লোহার সাথে, এ কার সাথে রে, শুনি নাই কার সাথে, কি রে তোমার সাউন্ড চলে গেছে, কার সাথে, কি মিশাবো যে, কি মিশাবো, তারপরে অথবা ক্রোমিয়াম। এগুলো হচ্ছে স্যার সব মৌলিক পদার্থ। আমি বলি শোনো, ক্রোমিয়াম তোমরা চিনো, এই গাড়ির সামনে একদম সামনের দিকে চকচক করে না, ওটা স্যার ক্রোমিয়ামের তৈরি। ঠিক আছে, গাড়ির সামনে ওই যে বাম্পার টাম্পার দেয় যে, ওখানে চিক 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 করে যে, হ্যাঁ কোনটা, আমি ওটার কথা বলছি, ওখানে যেটা যেটা তোমাদের একদম সাদা কালারের যেটা থাকে ওটার কথা বলতেছি, ওটা হচ্ছে ক্রোমিয়ামের তৈরি। হ্যাঁ এবার বিএমডব্লিউ চলে গেছে। হ্যাঁ বিএমডব্লিউ, রোলস রয়েস, বেন্টলি, বলো না আরো কিছু বলো, মার্সিডিজ, হ্যাঁ আরো আছে বলো না, ওই যে শেষ আমার লাগে যে গাড়ি রাখছে না মতো। আচ্ছা হয়েছে তো, ও ভাব ছেলে বলাবেন গাড়ি কিভাবে পছন্দ করে। গরিব এখন R15 পড়িয়েছে। এই শান্তি, এই শান্তি, দেখো তো স্যার এগুলো যদি মিশালে এটা কি হয়ে যায়, স্টেনলেস স্টিলে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা এটি মূলত এক ধরনের মিশ্রণ। স্টেনলেস স্টিল লোহার চেয়ে অনেক গুণ শক্ত কি হয়, মজবুত হয়। আর এখানের মধ্যে এটা কি হয় না, মরিচা পড়ে না। তোমরা একটা চামচ চাইলে সারাদিন পানিতে ভিজে দেখতে পারো, সারাদিন না পুরো বছর ভিজে দেখতে পারো, কোনো সমস্যা নেই, মরিচা পড়বে না। কারণ ওখানে স্যার ওখানে লোহার যে উন্মুক্ততা ছিল, এমনিতে লোহাতে কি হয়, লোহাটা উন্মুক্ত অবস্থা থাকে, কিন্তু যখন মিক্স করে ফেলি তখন লোহাটা উন্মুক্ত অবস্থা থাকে না, যার ফলে সে কি করতে পারে না, বিক্রিয়া করতে পারে না। তোর মতো আর কি। তোমা আচ্ছা এবার আসো গ্যালভানাইজিং জিনিসটাকে একটু দেখি আমরা। এই আসো দেখো, এগুলো স্যার আমরা ডেইলি ইউজ করে থাকি, জানি না আর কি। দেখো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা জিঙ্ক বা দস্তা ব্যবহার করে থাকি। জিঙ্ক বা দস্তা, ওই জিঙ্ক, হ্যাঁ ঠিক আছে, ওই জিঙ্ক ওষুধের মধ্যে জিঙ্ক আছে, সেজন্য তো থাক থাক নমস্কার। একটু বড় করবো, ওকে। দেখো স্যার লোহার তৈরি, ঠিক আছে, কিসের তৈরি রাখো, কিসের তৈরি, কিসের আবরণ দিব, কার আবরণ, কিসের উপরে, আবার দস্তা, দস্তা ছিল না তোমরা, বস্তা না দস্তা, না না এই আমি তোমাদেরকে দেখাই, দস্তার প্র্যাকটিক্যাল দেখাই।
এই ওরা 10টা চিনে না, আমি বলি এখান থেকে যদি এই স্টিকারটা তুলে ফেলি স্যার, এখানে যে মারবে অফিসার, আমাকে মারবে, তোমাদেরকে মারবে যে এই এখানে স্টিকারটা যদি তুলে ফেলি, এখানে ভিতরে যেটা আছে এটা হচ্ছে স্যার 10টা। বাসায় গিয়ে একটা পুরোটা ব্যাটারি খুলে দেখি। না এটা এখন খুললে স্যার ওই আমরা এসি বন্ধ করতে পারবো না তো, ঠিক আছে। এই 10টার প্রকৃত উদাহরণ হচ্ছে স্যার এখানের মধ্যে বাইরে যে সিলিন্ডারটা বানানো হয়েছে এটা কি দিয়ে বানানো হয়েছে? 10টা দিয়ে বানানো হয়েছে। কি দিয়ে বানানো হয়েছে? 10টা দিয়ে বানানো হয়েছে। এসি বন্ধ করে দিব? এসি বন্ধ করে দিলে মারা যাবো আমরা এখানে, ওরা সবাই মারা যাবে। আচ্ছা, তো এরপর একটু দেখি তাহলে লোহার বস্তুর উপর 10টার প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজিং বলে। কার উপরে? কার উপরে? কিসের কিসের প্রলেপ? কার উপরে? কিসের প্রলেপ? কি বলে? গ্যালভানাইজিং। কি বলে? কি বলে? মনে থাকবে? আচ্ছা, এখন স্যার একটু করি, জিঙ্কের আবরণ লোহাকে বাতাসের অক্সিজেন ও পানি থেকে কি করে? রক্ষা করে। ওই জিঙ্ক মানে স্যার 10টা, ঠিক আছে। আচ্ছা, ফলে মরিচা পড়তে পারে না, ঠিক আছে। এদের কাজ হচ্ছে কি মূলত? মরিচা পড়তে না দেওয়া। ওই লোহাটাকে উন্মুক্ত অবস্থায় রাখে না, লোহার উপরে অন্য একটা জিনিস কি দিয়ে দেয়? প্রলেপ দিয়ে দেয়, যাতে যার ফলে কি হয়? আর কোন ধরনের মরিচা না পড়ে, ঠিক আছে। 10টার পরিবর্তে 3 দিয়েও অনেক সময় কি করা হয়? আবরণ দিয়ে ধাতব পদার্থ থেকে রক্ষা করা যায়। 3 তো চিনো সবাই, টইনারি টইন, ওই যে ঘরে যে ডেউ মার্কা, গরু মার্কার ডেউটিন লাগায় না? হ্যাঁ, ওই গরু মার্কার ডেউটিন আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি স্যার পেন্টিং। পেন্টিং সবাই জানি, যেমন পেন্টিং এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে গাড়িতে যে রংটা করা হয়, গাড়িতে যে রংটা করে, গাড়ির তো পুরো বডিটাই মূলত হচ্ছে লোহা আর ওই শীট দিয়ে, লোহার শীট দিয়ে তো তৈরি করা হয়। এটা হচ্ছে যে দেখবা গাড়ি যে জায়গাতে রং উঠে গেছে এই জায়গা থেকে মরিচা ধরে যায়, দেখছো? গাড়ি যে জায়গাতে রং উঠে যায়, গাড়ি যে জায়গা থেকে রং উঠে যায়, কেন লাগাচ্ছিস? মার এবার তুই তার মার। এই শোনো, গাড়ির যে জায়গা থেকে রং উঠে যায়, গাড়ির যে জায়গা থেকে রং উঠে যায় ওখানে দেখবা কি পড়ে যায়? মরিচা পড়ে যায়। যাতে মরিচা না পড়ে সেজন্য কি করে দেওয়া হয়? রং করে দেওয়া হয়। ভেরি গুড, ঠিক আছে। কি করে দেওয়া হয়? রং করে দেওয়া হয়। এটা আমরা জানি সবাই। পেন্টিং কেন করে? যেমন স্টিলের আলমারি, ঠিক আছে, সুন্দর লাগার জন্য না, মরিচা না পড়ার জন্য। সুন্দর তো সুন্দর, সুন্দর দিকে করবে, ধরো নষ্ট হয়ে গেছে 5 বছর পরে যায়, তারপর তোমার মাথা ছিল কি আলমারি গাইনে হয়েছে, ভালো করে ব্যবহার করেন না বাড়ি, বুঝবে না? এই জন্য কি করে এটা রং করায় বিক্রি করে, যাতে মরিচা না পড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো ইলেকট্রোপ্লেটিং। স্যার ভেরি ইম্পর্টেন্ট এটা স্যার, এটা নিয়ে আমরা 8, 9, 10 সবগুলো জায়গায় বিস্তারিত পড়াবো। 8 এর মধ্যে অল্প করে আছে, 9, 10 অনেক বেশি আছে, ঠিক আছে। প্রথমে বলছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে স্যার তড়িতের মাধ্যমে একটা যৌগকে বিশ্লেষণ করব। তড়িতের মাধ্যমে একটা যৌগ কি করব? বিশ্লেষণ। স্যার বিশ্লেষণ মানে কি? ভেঙে ফেলা, ঠিক আছে। ব্যাখ্যা মানে কি? তুমি তো ভেঙে ভেঙে তো ব্যাখ্যাটা করবে, রাইট? ঠিক আছে, এখানের মধ্যে আমরা বিশ্লেষণ মানে হচ্ছে কি করব? ভেঙে ফেলবো। কি করব? ভেঙে ফেলবো, এবং ভেঙে ফেলার ফলে নতুন একটা যৌগ সৃষ্টি হবে। যেমন একটু শোনো, ধরো আমি NaCl, এই শোনো, NaCl কি চিনো? এটা কি? খাদ্য লবণ যেটা আছে এটারে, এটারে যদি পানির সাথে যোগ করে, এটাকে যদি পানির সাথে যোগ করে, আমি হঠাৎ করে মনে হচ্ছে কিভাবে বললেছি পানির সংকেত। সোডিয়াম ক্লোরাইডকে যদি পানির সাথে যোগ করে তড়িৎ বিশ্লেষণ করি স্যার, সেখানের মধ্যে আমরা কি কি পাবো? আমরা বলি কোনটা? Al,
আমরা পাবো হচ্ছে ক্লোরিন গ্যাস। তারপর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আমাকে সরি পার্টি স্কুল পড়েনি তো সেজন্য। তারপরে স্যার পাবো হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড। কথা বুঝতে পারছি? সোডিয়াম ক্লোরাইডকে যদি পানির সাথে যোগ করে যদি তড়িৎ বিশ্লেষণ করি, নতুন নতুন কয়েকটা পদার্থ পাবো। পাবো হচ্ছে কি ক্লোরিন গ্যাস, তারপর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর হচ্ছে কি সোডিয়াম হাইড্রো অক্সাইড। এটা স্যার ক্লাস 8 এ আছে, আমি জাস্ট একটু করে বললাম আর কি। তো সিম্পলি বুঝো, তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে কি তড়িতের মাধ্যমে কি করব, বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ মানে কি, তড়িতের মাধ্যমে কি বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে কি, আগে ঘুম যারে। তড়িৎ বিশ্লেষণ মানে কি, তড়িতের মাধ্যমে কি বিশ্লেষণ। হ্যাঁ বিশ্লেষণ। আচ্ছা, তো স্যার এই ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে একটা ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের উপর মাধ্যমে, একটা ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে, ইলেকট্রোপ্লেটিং। এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একে কি বলে, ইলেকট্রোপ্লেটিং বলে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে স্যার কি করছি, এই প্রক্রিয়া সাধারণত নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার ও সোনা দিয়ে আবরণ তৈরি করা হয়। ঠিক আছে। তোমরা মেয়েরা ভালো জানবা, গোল্ড প্লেটেড জুয়েলারি আছে না? হ্যাঁ, এই গোল্ড প্লেটেড জুয়েলারি আছে না? অথবা বলো যে স্বর্ণের, এই শোনো আমার কথা শোনো, আমি বলি চিনবা তোমরা সবাই, স্বর্ণের রঙের, বলো যে স্বর্ণের রং করা, ইমিটেশন, ইমিটেশন, এক্স্যাক্টলি। এগুলো স্যার আসলে শোনো, তো যেটা বলছিলাম, এগুলো স্যার কি করে, এই ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে করে। এগুলো স্যার এই ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে কি করে। ঠিক আছে। স্বর্ণের রং, তারপর হচ্ছে রূপার রং, এগুলো বসায় হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা গেল ইলেকট্রোপ্লেটিং। দহন, এটা পড়বা তোমরা, রিডিং পড়া, সব লেডিং পড়া এখানে, লেডিং, লেডিং পড়া। শোনো না, সহজ ইজি। নেক্সট আরটা যদি ক্লাস হয় আমরা এখান থেকে শুরু করব, আর যদি না হয় এটার একটা রেকর্ড ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ।